আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে অসংখ্য অগণিত ভালো আছেন। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন যে জায়গাতে আছি মানে হলো যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এটা হলো স্বপ্নের পদ্মা সেতু। মানে পদ্মা নদীর উপর দিয়া যেই বড় সেতুটা সেটা। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমি ফরিদপুরে ভাঙ্গায় গেছিলাম। তো যেহেতু ফরিদপুর যাইতে হলে পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে হয়। একটা সময় মানুষের ফেরি পারাপার হইতো। এখন মোটামুটি পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতুর উপর দিয়ে মোটামুটি সকল গাড়ি ঘোড়া চলাচল করে। তো ওই হিসাবে ফরিদপুর গেছিলাম। আসার পথে তো ভাবলাম যে একটা নতুন ভিডিও তৈরি করি। পদ্মা সেতুটা আপনাদেরকে একটু দেখাই। তার পাশাপাশি একটু মাওয়া থেকে ঘুরে আসি। এই যে পদ্মা নদীতে মোটামুটি অনেক জায়গায় চর গজা গেছিল, শীতকাল তো তাই এই অবস্থা আরকি। যাই হোক, আমরা চলে আসছিলাম মাওয়াতে। মাওয়া ঘাটের কাছে যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো তো হলো যারা ঘুরতে যায় তারা এই নৌকাতে করে ঘুরতে পারবে পুরা নদীতে। নদীতে তারা ঘুরায় প্রতি সিট তারা ৳১০০ করে নেয়। সারিবদ্ধ অনেক নৌকা ছিল। আর ওইদিন লোক সংখ্যা কম থাকার মূল কারণ হলো আমরা যেই টাইমে ওই জায়গাতে পৌঁছছি, এটা হলো শুক্রবার দিন ছিল, জুমার ঠিক আগ মুহূর্ত। সেইজন্য লোক সংখ্যা একটু কম ছিল। সবার নামাজের ব্যস্ততা ছিল। সময় মনে করেন 12:30 12:40 এরকম বাজবে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে নামাজে কিন্তু চলে গেছিলাম। এ হলো আপনার অবস্থা, নদীর পাড়ের অবস্থা। তো আমরা একটা হোটেলে গেছিলাম, মামা বাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। এখানে যেগুলো নামি দামি বড়, বড় হোটেল আছে তারা কিন্তু অনেক ভ্যালুয়েবল প্রাইস নেয়। মানে অনেক দাম বেশি মাছের। কিন্তু যেগুলো নদীর পাড়ে ঝোপের মতন বা কাপড় দিয়ে অথবা টিন দিয়ে যেগুলো করে রাখছে মোটামুটি বড় হোটেলগুলা, কিন্তু এরকম বিল্ডিং এর না। সেখানে কিছুটা প্রাইস কম পাওয়া যায়। তো আমরা মাছ দেখতেছিলাম। তো তারপর একটা যেকোনো একটা মাছ আমরা চয়েস করি। এখানে ৩ টা মাছ বড়, বড়। যেহেতু আমরা মানুষ ৪ জন, সেই হিসেবে চিন্তা করলাম যে ১ পিস বা ১.৫ পিস করে যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু এনাফ, যথেষ্ট, আমাদের বেশি লাগে না। তো ওই চিন্তা করে আমরা একটা মাছ নিছি। মাছটার প্রাইস সম্ভবত ৳৭৫০-৮০০ মতন পড়ছিল। তো আমরা মাছ নেওয়ার পরে এই যে আপনারা দেখতেছেন হোটেলটার ভিডিও একটু লাল হওয়ার কারণ হলো মূলত হোটেলের যে ছাউনি আছে উপরে যে ছাউনিটা তারা কমলা কালার না জানি কি কালার দিয়ে তারা দিয়ে রাখছে। যার কারণে রৌদ্রে যখন তাপ পড়ে তখন হলো হোটেলটা দেখতে কমলা কালার বা লাল কালারের, ভিডিও করলে এরকম কালারটা চলে আসে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত ভাইয়েরা। তো এই যে আমাদের মাছ কাটাকুটির কাজ চলতেছে। মাওয়াতে আপনি ইলিশ খাইতে গেলে সেখানে মজার বিষয় হলো আপনি নিজে সিলেক্ট করতে পারবেন মাছ। মাছ সিলেক্ট করে দেওয়ার পরে তারা আপনাদেরকে তৎক্ষণাৎ এটা ছিলা পরিষ্কার কইরা সেটা দিয়া আপনারে ভাইজা দিবে। তারা আমাদেরকে একটা ভর্তা বানায় দিতেছে। তাদের একটা স্পেশাল ভর্তা যেটা অত্যন্ত টেস্টি এবং মজাদার ছিল এবং মোটামুটি সরিষার তেল কিন্তু দিয়ে দিছে। এখন সরিষার তেলের মধ্যে তারা মাছগুলা ছেড়ে দিবে। তো সেখানের মাওয়াতে যারা ঘুরতে যায় তারা মূলত এই যে ইলিশ মাছ আর হলো বেগুন ভাজা, এই জিনিসটার জন্যই সবাই মাওয়াতে ঘুরতে যায়। কারণ মাওয়াতে সবাই এই জিনিসটাই খাইতে যায়। কারণ হলো যে মনে করেন ইলিশ মাছ খাবে, সাদা ভাত খাবে আর হলো বেগুন ভাজা খাবে। সত মানে সত্যি কথা বলতে কি এটা মজাদার জিনিস। আপনি গেলেন, ঘুরতে গেলেন, পদ্মা নদীর পাড়ে অবস্থান করলেন আর পদ্মা নদীর তাজা মাছ দিয়া ভাত খেলেন। আলাদা একটা ইন্টারেস্ট আছে। এজন্য বাংলাদেশের দূর-দূরান্ত থেকে অনেকে মানুষ বাসে করে হোক, হাইক্স ভাড়া করে হোক, এভাবে সিঙ্গেল হোক মোটামুটি মাওয়াতে ঘুরতে যায় এবং সেখানের পদ্মার ইলিশ দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খায়। তা আমরা সেই জিনিসটা মনে করেন যে বাদ দিতে চাই নাই। সেজন্য আসার পথে আমরা চলে গেছি মাওয়াতে ইলিশ মাছ আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আর একটা মজার বিষয় হলো ইলিশ মাছ বেগুন ভাজা ছাড়াও তারা ভর্তা বানায় দেয় যে ওইটাও কিন্তু অত্যন্ত মজাদার হয়, খুবই টেস্টি হয়। খাইয়ে আশা করি আপনাদের মজা লাগবে, ভালো লাগবে যদি আপনারা সেই জায়গাতে যান। আর চেষ্টা করবেন যে হাইওয়ে যে দামি, দামি যে হোটেলগুলো আছে এগুলাতে না যেয়ে যে আমরা যেই হোটেলগুলাতে খাইছি এগুলাতে যাবেন। প্রাইস কিছুটা অন্তত কম পড়বে। এই যে চলে আসলো আমাদের খাবার। আমাদের খাবারে যে আপনার দেখছেন এই মাছ, তারপরে মাছের ভিতরে যে ডিম ছিল, ডিম ভাজি, বেগুন ভাজি, শুকনা মরিচ একটু ভাইজা দিছে। তার পাশাপাশি ওইটা হলো তাদের যে ভর্তাটা ছিল ভর্তাটা। আবার সেখানে সরিষার তেলের আবার ইলিশ মাছের যে একটা তেল ছাড়ে ওই তেলটা, মানে কি বলবো বিশ্বাস করেন, আ মুখে লাগার মতন একটা জিনিস। আমি আমার যারা ভিউয়ার্স, আমার বন্ধুরা যারা আছেন, আমি আপনাদেরকে বলব যদি কখনো আপনাদের মাওয়া বা ওইদিকে যাওয়া পরে আপনারা চেষ্টা করবেন যে মাওয়াতে কিছুক্ষণ অবস্থান করে হইলেও ফ্যামিলি নিয়ে হোক অথবা সিঙ্গেল হোক, যে আপনারা চেষ্টা করবেন যে একটু ইলিশ মাছ, বেগুন ভাজা, তাদের শুকনা মরিচের ভাজা দিয়ে সাথে সাদা ভাত খাওয়ার। মানে আপনার মুখে লেগে থাকবে। বাসায় তো মাঝে মধ্যে মনে করেন যথারীতি ইলিশ মাছ খাওয়া হয়। কিন্তু ওই জায়গাতে যেয়ে খাওয়ার একটা আলাদা একটা ফিলিংস কাজ করে, আলাদা একটা মজা লাগে। সবাই খাইতেছিল, খুব মজা করে খাইতেছিল। আর আমরা যেই হোটেলে খাইছিলাম তাদের একটা ডাল দিছিল আমাদেরকে। ডালটাও সত্যি কথা বলতে অনেক মজা ছিল। মানে অন্যরকম একটা মজা ছিল। একটু ঘনত্ব বেশি ছিল।
পাতলা কম ছিল, যার কারণে ডালনা দিয়েও মোটামুটি ১ প্লেটের মতন ভাত খাওয়া যায় এমন একটা অবস্থা ছিল। তো সব দিক দিয়ে মিলে আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে। তো যারা আপনারা আছেন আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যদি মামাতে যান চেষ্টা করবেন ইলিশ মাছ এবং বেগুন ভাজাতে ভাত খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।